নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্পের জন্য আপনারা যারা আপনাদের নাম নথিভুক্ত করেছেন, সরকার থেকে কিন্তু আপনাদের টাকা ছেড়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, 7ই মার্চ মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মতলার একটি ধর্ণা মঞ্চ থেকে যুবসাথী প্রকল্পের টাকা রিলিজ করেছেন এবং সেই সঙ্গে যে সকল আবেদনকারীদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনাদের মোবাইলে কিন্তু এরকম দুটি মেসেজ পাঠানো হচ্ছে সরকার থেকে। তো এই দুটি মেসেজে কি বলা হচ্ছে এবং যাদের এখনো ব্যাংকের টাকা আসেনি আপনারা কবে টাকা পাবেন, এবং যাদের এখনো পর্যন্ত কোনো রকমের মেসেজ মোবাইলে আসেনি কেন মেসেজ আসেনি, এবং এ সম্পর্কিত বিস্তারিত কিন্তু আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি দেখার পরে আপনাদের সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে শুনে নিন মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে যে বলেছিলেন 1 এপ্রিলে টাকা দিবেন, অর্থাৎ যুবসাথী প্রকল্পের টাকা 1 এপ্রিল থেকে তিনি ছাড়বেন। কিন্তু তারপরে যে 7ই মার্চে ধর্মতলার একটি ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করলেন, সেই দিন অর্থাৎ 7ই মার্চেই তিনি কিন্তু টাকা যুবসাথী প্রকল্পের জন্য টাকা ছেড়ে দিয়েছেন। সেই প্রসঙ্গে তিনি কি জানালেন সেটা প্রথমে শুনুন। আর যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশুনো করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদবাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। তো বন্ধুরা শুনলেন, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করলেন 7ই মার্চে যুবসাথী প্রকল্পের টাকা তিনি ছেড়ে দিলেন এবং আপনাদের ব্যাংকে কিন্তু টাকা ঢোকা শুরু হবে। তো বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু বহু সংখ্যক আবেদনকারীদের ব্যাংকে টাকা আসেনি, আবার অনেক আবেদনকারীদের কিন্তু এরকম দুটি মেসেজ আসা শুরু হয়ে গেছে। তো কাদের এই মেসেজ পাঠানো হয়েছে প্রথমে জানুন। তো বন্ধুরা, আপনারা অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছিলেন, আপনাদের ফর্ম কিন্তু প্রথমে অনলাইন এন্ট্রি হবে, অর্থাৎ ডিজিটাইজেশনের প্রসেস আছে। সমস্ত কিছু ভেরিফিকেশন করার পরে আপনি যদি যোগ্য হন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্রুভাল এসে যাবে, অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপরে আপনাদের ব্যাংকে কিন্তু টাকা ক্রেডিট হবে। তো টাকা ক্রেডিট হওয়ার আগে কিন্তু এরকম দুটি মেসেজ সরকার থেকে পাঠানো হচ্ছে যে আপনি যুবসাথী প্রকল্পের জন্য কিন্তু আপনার নামটি নথিভুক্ত করা হয়েছে, এর জন্য আপনি, এবং আপনার ব্যাংকে কিন্তু টাকা ক্রেডিটও হবে, ট্রেজারি থেকে টাকা রিলিজ হয়েছে, তাই এরকম দুটি মেসেজ পাঠানো হয়েছে। এবং বন্ধুরা, আপনারা যারা অনলাইনেও আবেদন করেছেন, আপনাদের সমস্ত কিছু ডকুমেন্টস খতিয়ে দেখার পরে আপনারাও যদি যোগ্য হন, অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনাদেরও কিন্তু এরকম মেসেজ পাঠানো হয়েছে। তো বন্ধুরা দেখুন, প্রথম যে মেসেজটি পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে, প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হয় আপনাকে স্বাগত। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসের 1,500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা সহ মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। তো বন্ধুরা, এই SMS টি পাঠানো হয়েছে যিনাদের নাম যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে গেছে, অর্থাৎ নথিভুক্ত হয়ে গেছে। আপনারা কিন্তু এরপর থেকে প্রত্যেক মাসে 1,500 টাকা করে পাবেন। তো মার্চ মাসে কিন্তু আপনাদের 1,500 টাকা যুবসাথী প্রকল্পের ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে। তো এই মেসেজটির মাধ্যমে আপনাকে জানানো হয়েছে আপনার ফর্মটি কিন্তু গৃহীত হয়েছে এবং আপনি যুবসাথী প্রকল্পের জন্য এলিজিবল। তো বন্ধুরা, এই মেসেজটি যে পাঠানো হয়েছে এটা কিন্তু WBGOVT থেকে এসেছে। তো তারপরে বন্ধুরা আরো একটি মেসেজ পাঠানো হয়েছে, দেখুন, যেটি সেকেন্ড মেসেজ। এটি পাঠানো হয়েছে WBIFMS থেকে। তো এখানে বলা হয়েছে, ইয়োর ক্লেম অফ রুপিস 1,500 যুবসাথী ইজ রিলিজ ফ্রম দার্জিলিং ট্রেজারি, অর্থাৎ এখানে আপনাদের নিজস্ব যে ট্রেজারি আছে সেই ট্রেজারির নামটি কিন্তু এখানে লেখা থাকবে, অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড টু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তারপরে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাস্ট 4 ডিজিট কিন্তু এখানে শো করছে অন। তারপরে এখানে কবে, এখানে দেখুন মার্চের 9 তারিখ দেখাচ্ছে। তারপরে WBIFMS। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে আপনাদের যুবসাথী স্কিমের যে টাকা সেটা কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই SMS আসার অর্থ হলো আপনাদের ব্যাংকে কিন্তু টাকা 100% ক্রেডিট হয়ে যাবে। তো এটা আসার অর্থ হলো আপনাদের ট্রেজারি থেকে 1,500 টাকা আপনাদের কিন্তু রিলিজ করা হয়েছে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে, যেই ব্যাংকে আপনি দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে এই তারিখে, এখানে যে ডেটটি দেওয়া আছে ওই ডেটেই কিন্তু আপনাদের ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই দুটি মেসেজ তাদেরই পাঠানো হয়েছে যিনাদের অফলাইনে বা অনলাইনে ফর্ম জমা দেওয়ার পরে সমস্ত কিছু ডকুমেন্টস খতিয়ে দেখার পরে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে। আপনাদেরই কিন্তু শুধুমাত্র এরকম দুটি মেসেজ পাঠানো হয়েছে। তো বন্ধুরা, এবার বলি আপনাদের যাদের এখনো পর্যন্ত কোনো মেসেজ আসেনি, কেন আসেনি বা কবে আসবে। তো বন্ধুরা দেখুন, প্রচুর সংখ্যক ফর্ম কিন্তু অনলাইনে বা অফলাইনে জমা পড়েছে। তো সেগুলি কিন্তু
ধাপে ধাপে প্রত্যেক দিনই কিন্তু ভেরিফাই করা হচ্ছে, ভেরিফিকেশনের কাজ চলছে, এবং সেগুলি যদি ঠিকঠাক থেকে থাকে তা আপনারা যদি যোগ্য হন তাহলে কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হচ্ছে। এবং অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে কিন্তু ট্রেজারি থেকে যে টাকা রিলিজ হচ্ছে সেই মেসেজটি কিন্তু পাঠানো হচ্ছে, অর্থাৎ দুটি মেসেজ কিন্তু আপনাদের পাঠানো হচ্ছে। তো আপনাদের ফর্মটি এন্ট্রি হওয়ার পর থেকে ভেরিফিকেশনের জন্য যথেষ্ট কিন্তু প্রসেস রয়েছে, তো এর জন্য সময় লাগতেই পারে। তো বন্ধুরা, ইতিমধ্যে যাদের কিন্তু প্রথমে ফর্মগুলি জমা পড়েছিল আপনাদের কিন্তু আগে ভেরিফিকেশন হয়ে গেছে এবং অ্যাপ্রুভ হয়ে গেছে, তার জন্য আপনাদের আগে এরকম দুটি মেসেজ চলে এসেছে, আপনাদের ব্যাংকে টাকাও কিন্তু ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এবার যাদের এখনো আসেনি আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা আরো কয়েকদিন ওয়েট করুন। এই মার্চ মাসের মধ্যে আপনাদের কিন্তু এরকম মেসেজ এসে যাবে এবং আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে অ্যাপ্রুভ এসে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনাদের ব্যাংকে কিন্তু টাকাও ক্রেডিট হয়ে যাবে। তো এর জন্য অযথা চিন্তার কোনো কারণ নেই। তো বন্ধুরা, বুঝতে পারলেন, যাদের কিন্তু টাকা এখনো আসেনি, টাকা আসার আগে আপনাদের এরকম দুটি মেসেজ আপনাদের মোবাইলে আসবে এবং SMS দুটি এসে যাওয়ার পরে আপনারা 100% শিওর হয়ে যাবেন যে আপনাদের ব্যাংকে কিন্তু টাকা এসে যাবে যুবসাথী স্কিমের জন্য। এবং তারপর থেকে একবার আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে যাওয়ার পরে প্রত্যেক মাসে কিন্তু 1500 টাকা করে কন্টিনিউ পেতে থাকবে। তো বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের আরো জানিয়ে দিই, যিনারা কৃষক বন্ধু স্কিমের জন্য অলরেডি টাকা পান, কৃষক বন্ধু প্রকল্পে যিনারা টাকা পান, আপনারা যুবসাথী প্রকল্পের টাকা পাবেন কিনা এখনো পর্যন্ত কিন্তু সরকার থেকে ক্লিয়ারলি বলা হয়নি। তো বন্ধুরা, তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, যিনারা এই সমস্ত স্কিমের টাকা পান আপনারা কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যিনারা পান আপনারা পাবেন কিনা সে সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত সন্দেহ রয়েছে। সরকার থেকে কিন্তু আপডেট এখনো পর্যন্ত দেওয়া হয়নি এবং স্ট্যাটাসও কিন্তু এই মুহূর্তে চেক করা যাচ্ছে না। স্ট্যাটাস চেক করলে আপনারা বুঝে নিতে পারবেন তাদের বর্তমান আবেদনপত্রের পরিস্থিতি কি, এবং সেই সঙ্গে যতদিন না পর্যন্ত সরকার থেকে নতুন কোনো আপডেট আসছে, তো নির্দিষ্ট করে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যিনারা পান আপনারা যুবসাথী প্রকল্পের টাকা পাবেন কিনা। 21 বছর থেকে 40 বছর পর্যন্ত প্রায় 90 লাখ থেকে 1 কোটি ছেলেমেয়েরা এই দরখাস্ত করেছেন, যারা অন্য কোনো স্কিমে নেই, শুধু স্কলারশিপ পায়। স্কলারশিপ কন্যাশ্রীকে আমরা ধরছি না, কারণ তাদের এটা প্রাপ্য পড়াশোনার জন্য। যারা স্টুডেন্ট আছে, মেধাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সবুজ সাথী আছে, তরুণের স্বপ্ন আছে, এগুলোকে আমরা ধরছি না। এটা হচ্ছে 21 থেকে 40 বছর যারা কোনো চাকরি বাকরি পাননি, আমরা তাদের দিচ্ছি। এবং যারা অ্যাপ্লাই করেছে, প্রায় 1 কোটি ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছে। তো যদিও এখনো পর্যন্ত কৃষক বন্ধু টাকা যিনারা পান আপনারা যুবসাথী প্রকল্পের টাকা পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তবে অন্যান্য যে সরকারি স্কিমগুলি রয়েছে, প্রতিবন্ধী ভাতা, লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা বা যুবশ্রী প্রকল্পের টাকা যিনারা পান আপনারা কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।